ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো। সামনেই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সাম। খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে ম্যাথটা খুব একটা গুরুত্বপূর্ণ, 25টা ম্যাথ থাকে। আমরা সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কথা চিন্তা করেই আমাদের আজকে একটি সেট তৈরি করেছি, সেট নাম্বার 1। দেখো তোমরা প্রথম অঙ্কটা কি আছে। আশা করি এই যে সেটটা আমরা তৈরি করেছি এরকমই প্রশ্ন তোমরা পরীক্ষায় গিয়ে পাবে। তো তোমরা দেখো আজকে প্রথম অঙ্কটা কি আছে। দেখো প্রথম অঙ্ক আছে কি বলছে, দেখো দুটি সংখ্যার অন্তর কত বলেছে 1365। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকলে ছোট সংখ্যাটি কত। কি বলেছে দেখো, দুটি সংখ্যার অন্তর কত বলেছে 1365। প্রথমে আমরা 1365 লিখলাম, তারপরে কি বলেছে দেখো ভাগশেষ 15, এই ভাগশেষ 15 মাইনাস করলাম, কত হবে 1300, কত পাবো আমরা 50। এইবার কি বলেছে দেখো ভাগফল 55, ভাগফল যা থাকবে সব সময় এই অঙ্কগুলো করার সময় 1 মাইনাস করো, তাহলে কত পাবে 54, অর্থাৎ 54 পাবো। তাহলে এই 1350 এবং 54, দেখো এই 1350কে যদি আমি 54 দিয়ে ভাগ করি, 54 দিয়ে ভাগ করি, তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে পাবো কত 25। অর্থাৎ আমাদের কাছে কি জানতে চেয়েছে, ছোট সংখ্যাটি কত। তাহলে ছোট সংখ্যাটি আমরা কত পেলাম 25। অ্যান্সার কোথায় আছে, বি। তাহলে অ্যান্সার বি। দ্বিতীয় অঙ্ক কি আছে, একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল। পরীক্ষায় এই অঙ্কগুলো আসে এবং তোমরা দেখবে হয়তো তোমরা এই টাইপের একটা অঙ্ক পেয়েও যাবে। দেখো তাহলে কি আছে, দেখো কিভাবে করতে হবে। মোট মাথার সংখ্যা কত 48। দেখো আমরা জানি মুরগির 2টো পা আর গরুর 4টে পা। আমরা প্রথমে লিখি মুরগি আর এখানটা লিখে নিলাম গরু। দেখো আমি যদি 48টাই মুরগি ধরছি, তাহলে তাদের 2টো করে পা হলে হবে কত 96। গরু ধরি, গরু 48টা ধরছি এটা, তাহলে যদি 4টে করে পা থাকে তাহলে কত হবে 4 8 32 2 হাতে আমার 3 4 4 16 3 19 192। এইবার দেখো কিন্তু পায়ের সংখ্যা কোথাও মিলেনি, 140টাই তো পা, তাহলে মাঝখানে আমি 140 লিখলাম। দেখো 140 থেকে 96 অথবা 96 বাদ দিলে কত থাকে 44। 192 থেকে 140 বাদ দিলে থাকে 52। 4 দিয়ে ভাগ করলে 4 13 52, 4 দিয়ে ভাগ করলে 4 11 44। তাহলে কি দাঁড়ালো, অনুপাত 13:11। এইবার দেখো আমাদের কি জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে কতগুলি মুরগি ছিল। দেখো মুরগির অনুপাত কত এখানে 13, তাহলে টোটাল হচ্ছে 48টা ইন্টু 13 আর আনুপাতিক যোগফল, অর্থাৎ দুটো সংখ্যাকে যোগ করতে হবে। 13 আর 11 কত 24, 24 দুগুণে 48, তাহলে কত পেলাম 13 দুগুণে 26। অ্যান্সার কোথায় আছে দেখো সি, তাহলে আমাদের অ্যান্সার সি হবে। 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো, এক ব্যক্তি 6 কিমি পার ঘন্টা বেগে 30 কিমি পথ অতিক্রম করে, বাকি 40 কিমি পথ তিনি 5 ঘন্টা অতিক্রম করে। বলছে সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড়বেগ কত ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসারই মতন অঙ্ক। দেখো কিভাবে করতে হবে। প্রথমে আমরা কি বলেছে দেখো 30 কিমি পথ আর 40 কিমি পথ, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব কত 30 প্লাস 40 সমান সমান 70 কিমি, 70 কিমি পথ। এবার দেখো মোট সময় কত লাগছে, দেখো মোট সময় দেখো এই 30 কিমি পথ 6 কিমি পার ঘন্টা বেগে গেছে, তাহলে এই 30 কিমি যেতে কত সময় লেগেছে, প্লাস বাকি 40 কিমি পথ 5 ঘন্টা গেছে, প্লাস 5, তাহলে এখানে 5 6 30, অর্থাৎ 5 আর 5 মোট সময় লেগেছে আমাদের কত 10 ঘন্টা লেগেছে মোট সময়। এইবার তোমার কাছে জানতে চেয়েছে সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড়বেগ কত ছিল। তাহলে গড়বেগ কত ছিল টোটাল, অর্থাৎ মোট 70 কিমি পথ কত সময় লেগেছে 10 ঘন্টা, তাহলে 10 দিয়ে 70কে ভাগ করো, তাহলে কত হবে 7, অর্থাৎ গড়বেগ কত 7 কিমি পার ঘন্টা। কোথায় আছে অ্যান্সার বি। 4 দাগের অঙ্কটা কি আছে দেখো, কিছু টাকার 2 বছরের বার্ষিক সুদ 5% হারে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 1.50, তো 1.5 টাকা, তবে আসল কত। দেখো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক,
ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা আসতেই পারে এই অঙ্কটা। দেখো কিভাবে আমরা করব এবং কত তাড়াতাড়ি করব। প্রথমে লিখব পার্থক্য সমান সমান কি লিখব, পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। এইটা হচ্ছে তোমরা একবার মুখস্থ করে নেবে বা 2-3 বার খাতায় লিখে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি এসে যাবে, তোমাদেরও খুব তাড়াতাড়ি অঙ্কটা আসবে। দেখো পার্থক্য এখানে লিখবো 1.50 সমান সমান পি আমরা জানি না, আর এর মান কত 5, 5 এর স্কোয়ার আর 100 স্কোয়ার। দেখো তাহলে 1.50 এই পয়েন্টটা তুলে এখানে আমরা 100 দিতে পারি, সমান সমান পি গুণ 25 বাই 100 স্কোয়ার, মানে 4টে শূন্য হবে, 2, 3, 4টে। দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটতে পারি, কারণ যেহেতু মাঝখানে সমান সমান আছে তাই নিচে নিচে কাটা যায়, উপরে উপরেও কাটা যায়। 4, 25 কত কাটলাম 100। এইবার দেখো এখানে কিছু নেই মানে 1, তাহলে পি অক্ষে পি সমান সমান কোনাকুনি গুণ করছি 150 গুণ 4, তাহলে আমাদের কি দাঁড়ালো, পি সমান সমান কত দাঁড়ালো 600। কত দাঁড়ালো পি সমান সমান কত দাঁড়াবে 600। পি সমান সমান আমরা কত লিখতে পারি 600 লিখতে পারি। পি সমান সমান আমরা কত লিখতে পারি 600। কোথায় আছে অ্যান্সার, অ্যান্সার ডি, এটাই উত্তর। 5 দাগের অঙ্কটা কি আছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি ও প্রস্থ 30% হ্রাস পেলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। 4টে অপশন দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে করব দেখো, ক্ষেত্রফলে কি পরিবর্তন। প্রথমে ধরি ক্ষেত্রফল 100 ছিল, এইবার কি হচ্ছে দেখো দৈর্ঘ্য 30% বেড়েছে, মানে 130/100 ইন্টু আমরা কি বলছি দেখো প্রস্থ 30% হ্রাস পেয়েছে, তাহলে 30% হ্রাস পেলে থাকে কত 70, 70/100। এই 100 100 কেটে দিলাম, এই 0 এই 0 এই 0 কেটে দিলাম, তো 7 তেরং কত 91। তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফল কত ধরেছিলাম 100, এখন কত পেলাম 91, তাহলে সমান সমান 100 থেকে 91, তার মানে 9% কি হয়েছে আমাদের কমে গেছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে বি অ্যান্সার 9% হ্রাস। 6 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 11×1=2, 12×1=2, 13×1=2, 14×1=2 এর মান কত। তাহলে এই 11, 12, 13, 14, 11, 12, 13 আর কত 14, তাহলে কত দাঁড়ালো তোমার 25 আর এই 25, টোটাল কত পেলাম 50 পেলাম। তাহলে আমি এখানে 50 লিখি, একটা যোগ চিহ্ন দিই। দেখো সব জায়গায় 1-2 1-2 1-2 1-2, তাহলে কটা এক আছে উপরে 1টা 2টো 3টে 4টে, তাহলে এই 4 আর সবার নিচে 2 আছে, তাহলে 2 2 দুগুণে কত 4, তাহলে 50 যোগ 2 সমান সমান কত 52। কোথায় আছে অ্যান্সার ডি, অপশন ডি। 7 দাগের অঙ্কটা দেখো, একটি শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার এবং এর ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, শঙ্কুটির আয়তন কত। শঙ্কুর আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন সেমি, তাহলে 1/3 পায়ের মান 22/7 ইন্টু আর স্কয়ার, আর এর মান কত ব্যাসার্ধ কত 14, তাহলে আমরা 14 দুবার লিখি, এবং উচ্চতা কত বলেছে 15, 7 দুগুণে 14, 3 5 15, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 22 দুগুণে কত 44, 44 আর এই 5 4 5 20 0 তখন 2 4 5 20 আর 2 22 220, আর একটা 14 পড়ে আছে 4 0 0 4 দুগুণে 8 4 দুগুণে 8 1 0 0 2 অক্ষে 2 2 অক্ষে 2 0 8 8 2 10 0 1 2 রেখে 3 কত 3080। কোথায় আছে অ্যান্সার এ, অর্থাৎ 3080 ঘন সেমি। 8 দাগের অঙ্কটা দেখো, 6 জন পুরুষ বা 10 জন স্ত্রী লোক বা 10 জন স্ত্রী লোক একটি কাজ 15 দিনে করতে পারে, ওই কাজটি 3 জন পুরুষ ও 10 জন স্ত্রী লোক কত দিনে শেষ করতে পারে। দেখো এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করা যায় এবং পরীক্ষায় এই অঙ্কগুলো আসেও, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। দেখো এখানে কি কি আছে, 6 জন পুরুষ 10 জন স্ত্রী লোক 15 দিনে শেষ করতে পারে, এই তিনটে সংখ্যাকে ধরে প্রথমে আমরা গুণ করব, তাহলে একটা দাগ দিলাম। এইবার দেখো এখানে 6 জন পুরুষ আর একদম শেষে কজন 10 জন স্ত্রী, এই পুরুষ আর স্ত্রী এই দুটো সংখ্যা গুণ করলাম, যোগ আবার দেখো এখানে 10 জন স্ত্রী লোক আর শেষ লাইনে 3 জন পুরুষ, অর্থাৎ এখানকার স্ত্রী আর এখানকার পুরুষ, এই দুটো ধরেও আমরা গুণ করে দিলাম। তাহলে কি পেলাম দেখো 6 গুণ 10 গুণ 15 বাই 6 10 কে 60 প্লাস 3 10 কে 30,
তাহলে আমাদের এখানে দাঁড়ালো 6 গুণ 10 গুণ 15 আর এখানটায় দাঁড়ালো কত 37 কত 90। দেখো 6 15 90 6 6 কেটে গেল, তাহলে থাকলো কত 10। অ্যান্সার কোথায় আছে বি, অর্থাৎ বি অ্যান্সার। দেখো 9 নম্বর অঙ্কটা কি আছে দেখো, স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর ছিল। স্বামীর বর্তমান বয়স কত? দেখো এখানে স্বামী স্ত্রী ও সন্তান মোট কজন? 3 জন। গড় বয়স কত? 27 বছর। তাহলে কত পেলাম আমরা? 81। দেখো এটা প্রত্যেকের এখানে 3 বছর করে কম আছে, কারণ 3 বছর আগের বয়স বলেছে এটা। তাহলে 3 জনের 3 করে যদি বাড়ে তাহলে 3 গুণ 3 3 3 নয়, আরো 9 বছর বাড়বে। তাহলে এখান থেকে টোটাল পেলাম আমরা 90 বছর। এটা বর্তমানে 3 জনের 90 বছর বয়স। এবার দেখো স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স কত বলেছে? 20। স্ত্রী ও সন্তান 2, গড় বয়স কত? 20। তাহলে 20 দুগুণে কত? 40 প্লাস দেখো স্ত্রী ও সন্তান দুজনেই 5 বছর আগের বয়স বলেছে এটা। তাহলে 5 বছর এখন আমরা বর্তমানে আসতে গেলে 5 বছর করে বাড়বে, তাহলে 5 দুগুণে কত? 10। তাহলে এই 10 আর 40 কত হলো? 50 বছর। এটাও বর্তমান। তাহলে দেখো স্বামী স্ত্রী ও সন্তান যখন ছিল তাদের 3 জনের বর্তমান বয়স ছিল কত? 90 বছর। আর যখন স্ত্রী আর শুধু সন্তান তখন তাদের বর্তমান বয়স 50 বছর। তাহলে স্বামীর বর্তমান বয়স কত হবে? স্বামীর বর্তমান বয়স কত হবে? 90 মাইনাস 50 সমান সমান 40 বছর। অ্যান্সার কোথায় আছে? এ। 10 টাকার অঙ্কটা দেখো, একজন বিক্রেতা 1 টাকায় 12টি দ্রব্য বিক্রি করলে 4% ক্ষতি হয়। 1 টাকায় কটি দ্রব্য বিক্রি করলে বিক্রেতার 44% লাভ হবে? দেখো 1 টাকায় 12টি দ্রব্য, তাহলে একটার দাম কত? 1/12। দেখো এই 1/12 যখন লিখলাম আমরা, তাহলে কি বুঝতে পারছি এখানে? যে টাকায় 12টি। দেখো তাই লেখা আছে 1 টাকায় 12টি। এবার একটা গুণ চিহ্ন দেবো। প্রথমে আমরা কত পার্সেন্ট লাভ? 44%। 44% মানে লাভ যদি হয় তাহলে 100 সাথে যোগ, অর্থাৎ 144। আর 4% ক্ষতি, অর্থাৎ 100 থেকে 4 বাদ দেবো, অর্থাৎ 96। তাহলে 12 12 কত? 144। 8 12 কত? 96। তাহলে কি দাঁড়ালো? 1/8। দেখো আমরা যখন এখানে 1/12 লিখেছিলাম তখন কি বলেছিলাম? টাকায় 12টি। আর এখন যখন বেরোলো কত? 1/8, তাহলে কি বলবো? টাকায় 8টি। অর্থাৎ অ্যান্সার কোথায় আছে? অ্যান্সার ডি। 11 নম্বর অঙ্কটা দেখো, কোনো পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। এক ছাত্র 75টির প্রতিটির উত্তর করে 125 নম্বর পেল। সে কটি সঠিক উত্তর করেছে? কটা সঠিক উত্তর করেছে সেটা আমাদের জানার দরকার। দেখো কত শর্টকাট মেথড আমরা করতে পারি। দেখো 125 নম্বর পেল কটা প্রশ্নের অ্যান্সার করে? 75টির প্রশ্নের অ্যান্সার করে। তাহলে এই 125 আর এই 75, 125 নাম্বার আর 75টার প্রশ্ন দুটোই যোগ করে দিলাম। দিয়ে কি করব? দেখো 4 নম্বর পাওয়া যায় একটা সঠিক উত্তরের জন্য, আর 1 নম্বর কাটা যায় একটা ভুল উত্তরের জন্য। এই 4 যোগ 1 সমান সমান 5, অর্থাৎ 125 আর 75 হচ্ছে 200, আর এই 4 রেখে 5 40 কত হয়? 200। তাহলে কটা সঠিক উত্তর দিয়েছিল? 40টি, অর্থাৎ অ্যান্সার বি। 12 দাগের অঙ্কটা দেখো, এ কিউ প্লাস বি কিউ সমান সমান 405 এবং এ প্লাস বি সমান সমান 9 হলে এ বি সমান সমান কত? দেখো এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি কিউব হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ কিউ প্লাস বি কিউর মানটা আমরা লিখি, কত আছে? 405 সমান সমান এ প্লাস বির মান কত আছে? 9, তার মাথায় কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বির মান 9। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি 405 সমান সমান 9 এর কিউব করলে হয় কত? 729 মাইনাস 3 নং 27 ab। তাহলে দেখো 405 এই 729 সমান সমান এ পাশে আনলে মাইনাস 729 হয়ে যাবে, সমান সমান মাইনাস 27 ab। তাহলে কি দাঁড়ালো? দেখো 9 থেকে 5 বাদ দিলে 4, তারপরে 2, 7 থেকে 4 বাদ দিলে 3, মাইনাস হবে
সমান সমান মাইনাস 27 AB। এই মাইনাস মাইনাসটা আমি কেটে দিলাম। সুতরাং এবি, এবির সাথে কে ছিল 27, ও নিচে চলে আসবে 27, আর এ পাশে কত আছে 324 উপরে যাবে। তাহলে দেখো 324 উপরে নিচে 27, তাহলে কত হয় 27 অক্ষে 27, থাকে কত তোমার 5 আর কত 4, 54, 27 দুগুণে 54। তাহলে এবির মান কত বেরোলো? তাহলে এবির মান বেরোলো হচ্ছে 12। অ্যান্সার কোথায় আছে দেখো, অ্যান্সার সি, অপশন সি। 13 দাগের অঙ্কটা দেখো, এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করল। যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রয় করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? 4টে অপশন দেওয়া আছে। তাহলে ধরি দুধের পরিমাণ 100 লিটার। আচ্ছা, বলছে বিক্রয় করলে তার 20% লাভ হবে। তাহলে জল মিশ্রিত করা হলো 20 লিটার, তবেই 20% লাভ হবে। তাহলে মোট মিশ্রণ কত? 100 + 20 সমান সমান 120 লিটার। জানতে চাই যে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল। তাহলে প্রতি লিটার মিশ্রণে জল আছে 20/120, যত পার্সেন্ট লাভ বলেছে ওটাকে উপরে দিলাম আর টোটাল মিশ্রণটা, তাহলে 6 20 120, তাহলে কত 1/6। কোথায় আছে? অপশন বি, 1/6 লিটার। 14 দাগের অঙ্কটা দেখো, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজান। ঊর্ধ্বক্রমানুসারে বলতে ছোট থেকে বড় সাজাও। দেখো এখানে 4টে ভগ্নাংশ দেওয়া আছে, এইগুলোকে আমরা ছোট থেকে বড় সাজাবো। এখানে 4টে অপশনও দেওয়া আছে, আমরা একটু লিখে নিই এখানটায় আবার। 5/7, 9/13, 2/3, 8/11। দেখো আমাদের কোনাকুনি গুণ করে আমরা বের করব। 7 নং 63 আর 5 নং 65, এই দুটোর মধ্যে ছোট হচ্ছে এইটা। আমাদের যেহেতু ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা দেখলাম এইটা আমার ছোট, তাহলে আমি এইটা রাখছি হাতে। এবার এটার সাথে এটা 13 দুগুণে কত 26, 3 নং কত 27, 13 দুগুণে 26, দেখো 13 দুগুণে 26 আর 3 নং কত 27। আবার এটা ছোট, তাহলে আমি এই দুটোর মধ্যে যখন করলাম এইটা ছোট পেলাম। এবার এটার সাথে এটা 3 আটা 24, 11 দুগুণে 22, তাহলে আমি এটা 22 পেলাম আর 3 আটা 24। তাহলে এই দুটোর মধ্যে যখন করে দেখলাম কে ছোট, এইটাই ছোট। তাহলে প্রথমে আমরা 2 এর 3 ছোট পেলাম। দেখো 2 এর 3টা হয়ে গেল, আমাদের এটার কোনো কাজে লাগবে না। এবার আমাদের আবার 3টে, 7 নং 63, 5 13 65, কোনটা ছোট? এইটা ছোট। তাহলে এবার দেখো এইটার সাথে এইটা 8 13 কত 104 আর 9 11 99, তাহলে আমাদের এই দুটো, এই লাস্টে এই দুটোর মধ্যে করে দেখলাম আমরা এইটা ছোট, তাহলে কত পেলাম 9/13। তাহলে এটাও আমাদের হয়ে গেল। পড়ে থাকলো এই দুটো, দেখো 7 8 56 আর 5 11 55, তাহলে কে ছোট? এইটা। তাহলে 5 এর 7, তারপরে কোনটা পড়ে থাকলো 8 এর 11। তাহলে কোথায় আছে দেখো 2 এর 3, তারপরে 9 এর 13, তারপরে 5 এর 7, তারপরে 8 এর 11, অর্থাৎ অপশন সি। 15 নম্বর অঙ্কটা দেখো, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 250 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে 324 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। দেখো এখানে 320 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য, এখানে 250 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য, কিন্তু এই যে 324 টাকাটা এটা 20% লাভ হবে, এটা বিক্রয় মূল্য আছে। তাহলে দুটো ক্রয় মূল্য, তাহলে এটাকে আমাদের বিক্রয় মূল্য নিয়ে আসতে হবে। বিক্রয় মূল্য তো এর মধ্যে কত পার্সেন্ট লাভ আছে? 20% লাভ। তাহলে আমরা কি করব? দেখো 324, 20% লাভ মানে 120 লিখতে হয় আমাদের। 120 নিচে 100 উপরে, এখান থেকে আমরা 0 0 কাটি, তাহলে 12 দুগুণে কত 24, এখান থেকে থাকে 8 8 4 84, 7 12 84, তাহলে কত দাঁড়ালো 270। তাহলে মাঝখানে আমরা লিখবো 270। দেখো 320 থেকে 270 বাদ দিলে থাকে কত 50,
আর 270 থেকে 250 বাদ দিলে থাকে কত 20, 0 0 কাটো, তাহলে কত দাঁড়ালো 2:5। কোথায় আছে আমাদের অপশান এ 2:5। আজকে 16 দাগের অঙ্ক। একটি বইয়ের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 40% বেশি। বলছে বিক্রেতা 12% লাভ রাখলে তিনি শতকরা কত ছাড় দিয়েছেন। দেখো অঙ্কটা এই যে অঙ্কগুলো পরীক্ষায় আসে কত সোজাভাবে আমরা করতে পারি সেইটা শুধু একবার দেখবে। দেখো প্রথমে এরকম অঙ্ক থাকলে যে ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 40% বেশি, আর বিক্রেতা কি করেছে সেইটা 12% লাভ রেখে বিক্রি করেছে, তাহলে তিনি শতকরা কত ছাড় দিয়েছেন। দেখো প্রথমে আমরা একটা 100 লিখব, লেখাটা বিয়োগ চিহ্ন দেবো, দিয়ে ব্র্যাকেটের মধ্যে কী লিখবো দেখো 40% বেশি মানে 140, এটা নিচে লিখবো। 12% লাভ মানে 112 ইন্টু গুণ চিহ্ন দিয়ে 100 লিখলাম। এবার দেখো এই 0 0 কেটে দিলাম। দেখো এইটা দিয়ে কাটলে হয় কত 8, 8 14 112, তাহলে 8 10 কত থাকছে 80, তাহলে 100 মাইনাস 80 সমান সমান কত 20। অর্থাৎ 20% কি হয়েছে বলেছে কত শতকরা কত ছাড় দিয়েছিলেন, তাহলে 20% ছাড় দিয়েছিলেন। অ্যান্সার এ। 17 নম্বর অঙ্কটা, 6টা 20 মিনিট ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটির মান কত। এই ঘড়ির থেকে যে অঙ্কগুলো আসে পরীক্ষায় এই টাইপের অঙ্ক আসে, দেখো কিভাবে করতে হবে। দেখো 6টা 20 মিনিট, দেখো এই যে 6 এর সাথে যদি আমরা 30 গুণ করি, আর দেখো 20 এর সাথে আমরা গুণ করব 11/2, তাহলে 3 6 কত 36 কত আছে 180, আর এখানে পাবো কত 2 দিয়ে কাটলে 110। এই যে দুটো সংখ্যা পেলাম 180 আর 110, এই 180 আর 110 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো 70, অর্থাৎ 70 ডিগ্রি। অ্যান্সার কত সি হচ্ছে অ্যান্সার 70 ডিগ্রি। দাগের অঙ্কটা, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান জানতে চেয়েছে। দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি আমরা জানি, উচ্চতা সমান সমান আমরা কি লিখতে পারি √3/2 ইন্টু বাহু লিখতে পারি। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। দেখো এইটা দিয়ে আমরা উচ্চতার মান পাই, কিন্তু উচ্চতার মান অলরেডি দেওয়া আছে কত √6 দেওয়া আছে, তাহলে আমরা লিখতেই পারি √6। তাহলে এখান থেকে আমরা এই বাহুটাকে যদি আমরা বের করি কি পড়ে থাকছে দেখো উপরে √6, নিচে এইটা চলে আসবে, তাহলে √3, এই দুইটা এখানে না লিখে এখানে উল্টে যাবে এটা √2 এখানে। তাহলে এখান থেকে আমরা কি পাই, এইটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে √2 থাকে, আর এই 2 তার মানে 2√2 থাকে। এইবার দেখো কি চেয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 ইন্টু বাহু স্কয়ার। তোমাদের এই সূত্রগুলো মনে রাখতে পারলে এই সমবাহু ত্রিভুজের থেকে যে অঙ্কগুলো আসে তোমরা করে আসতে পারবে পরীক্ষা, এবং সমবাহু ত্রিভুজের থেকে কিন্তু পরীক্ষায় আসবে। তার কারণ হচ্ছে যেহেতু এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটাই পরীক্ষা হবে, 25টা অঙ্ক থাকবে, সেখানে কিন্তু ত্রিভুজের থেকে একটা অঙ্ক আসবে। আশা করি আমরা সমবাহু ত্রিভুজের থেকে একটা অঙ্ক আসবে। এইবার দেখো তাহলে আমরা এখানটা লিখছি √3/4 ইন্টু বাহুর মান কত পেলাম, এই যে 2√2 স্কোয়ার হয়ে যাবে পুরোটা। তাহলে এখানটা কি থাকছে √3/4 ইন্টু দেখো 2 2 কত 4 গুণ √2 দুবার গুণ করলে শুধু 2 পাই, 4 4 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে দেখো 2√3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত দাঁড়ালো 2√3। অ্যান্সার কোথায় আছে ডি, অপশন ডি। নম্বর অঙ্কটা দেখো, একজন সেনাপ্রধান 36,562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। বলছে অব্যবহৃত সেনার সংখ্যা কত। অপশন 4টে দেওয়া আছে, কিভাবে করব দেখো। দেখো প্রথমে আমরা এই যে 36,562 এটা লিখব, 36,562 বর্গমূল করব, দুটো দুটো করে নিতে আমরা জানি, একবারে বেশি যাবে না, এক অক্ষে এক, তাহলে 3 থেকে 1 বাদ দিলে থাকে কত 2, দুটো সংখ্যা নামে 65, প্রত্যেকবার দুটো করে সংখ্যা নামবে। এবার আমরা দাগ দিলাম, এখানে যা থাকবে উপরে যা থাকবে তার সাথে 2 গুণ, তাহলে 1-এর সাথে 2 গুণ করলে 2 অক্ষে 2। এইবার দেখো আমরা যদি এখানে 9 বসাই তাহলে এখানেও 9 বসাতে হবে, এবং কিভাবে করতে হবে দেখো এই যে 9 দিয়ে এই 9টাকে গুণ করতে হবে, তাহলে 9 9 কত 81, 81 1 হাতে কত 8, 9 দুগুণে 18 আর 8 কত হবে 26। তাহলে এবার দেখো কত থাকছে এখান থেকে 4, নাববে কত দুটো সংখ্যা নাববে, অর্থাৎ
6 আর 2 নামবে, 462 নামবে। এইবার দেখো আমরা একটা দাগ দিলাম। এবারে কি বলেছিলাম, উপরে যা থাকবে পরের বার যখন নামবে তার সাথে 2 গুণ হয়, তাহলে 19 আছে, 19-এর সাথে 2 গুণ করলে কত হবে, 38 হবে। এইবার দেখো আমরা এখানে কত বসাতে পারি, এখানে কত বসাতে পারি, যে 462 যাবে, একবারে বেশি যাবে না, এখানেও 1 বসালাম, তাহলে এই 1 দিয়ে পুরোটাকে গুণ করবো, তাহলে কত বার বেরোবে, 381। 2-এর থেকে 1 বাদ দিলে 1, 8 আছে কত, 16 হবে, 8 হাতে আমার 1, 3 আর 1 4, 4 4 মিলে গেল। দেখো এই যে বেশি কত থাকলো, 81, তাহলে এইটাই হচ্ছে অব্যবহৃত সেনার সংখ্যা, অর্থাৎ কোথায় আছে অপশন, অপশন সি, উত্তর তাহলে সি হবে। 20 নম্বর অঙ্কটা দেখো, 20 দাগের অঙ্ক কি আছে, বলছে দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটে চলেছে, যদি প্রতিটি দৈর্ঘ্য 320 মিটার হয়, প্রতিটি দৈর্ঘ্য মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার, তাহলে এই দুটো আমরা যোগ করে নিতেই পারি 320 মিটার, ট্রেনের দৈর্ঘ্য সবসময়ের জন্য যোগ করে নিতে হয়, তাহলে কত পেলাম, 640 মিটার, 640 মিটার পেলাম। এবং কি বলছে, তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি কত। দেখো একই গতি কিন্তু, এইবার দেখো ভালো করে যে তারা একে অপরকে 18 সেকেন্ড অতিক্রম করে, তার মানে এই যে দূরত্বটা 640 যে মিটার বেরোলো দুটো ট্রেনের দৈর্ঘ্য, যে দুটো যোগ করলাম এইটাই দূরত্ব, তাহলে এই যে দেখো 640-কে 18 সেকেন্ড দিয়ে আমরা 18 দিয়ে ভাগ করব, 18 সেকেন্ড অতিক্রম করে বলেছে। এইবার দেখো এইটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা মিটার পার সেকেন্ড পাবো উত্তর, কিন্তু আমাদের এখানে কি আছে অপশনে, দেখো সব কিমি পার ঘন্টা। আমরা যখন ট্রেনের অঙ্ক মানে অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্স শিখেছি যখন আমরা, তখন দেখো আমরা কি জানি যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা যেতে গেলে কি করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়। এটা আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে আমাদের লাগে 18/5। তাহলে আমরা এখান থেকে 18/5 দিয়ে গুণ করব। দেখো 18 18 কেটে গেল, 5 অক্ষে 5, 1 থাকে 14, 5 দুগুণে 10, আবার 4 থাকে 40, 5 আটা 40, তাহলে কত পেলাম, 128 কিমি পার ঘন্টা। দেখো এই 128-এর মধ্যে আমাদের দুটো ট্রেনের গতি আছে, তাহলে আমরা এইটাকে 2 ভাগ করে দিই, 64 64, তাহলে এক একটা ট্রেনের গতি কত, 64 কিমি পার ঘন্টা। কোথায় আছে অ্যান্সার, ডি, অপশন ডি। 21 নম্বর অঙ্কটা দেখো, কোনো পরীক্ষার্থীর 30% নম্বর পাওয়া উচিত ছিল, কিন্তু সে 25% নম্বর পেয়েছে ও 40 নম্বরে ফেল করেছে, ওই পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত ছিল। দেখো 30% নাম্বার পাওয়া উচিত ছিল বা 30%, কিন্তু সে 25% নাম্বার পেয়েছে, তাহলে দেখো এখানে এই 30 - 25 সমান সমান সে 5% নাম্বার কম পেয়েছে। দেখো শতকরাতে 5 মানে 5, তাহলে 40, আবার ওদিকে দেখো নাম্বার কত দেওয়া আছে 40, তার মানে আমরা কি জানি বা কি বুঝতে পারছি, দেখো 5% মানে হচ্ছে কত, 40, তাহলে 1% কত হবে, 40/5, আর 100% কত হবে, 40 × 100/5, 5 আটা কত 40, তাহলে 8 100 কত 800, তাহলে ওই পরীক্ষার সর্বোচ্চ নাম্বার ছিল কত, 800। কোথায় আছে, বি, অপশন বি। 22 দাগের অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 3026 এবং 5053-কে ভাগ করলে যথাক্রমে 11 এবং 13 ভাগশেষ থাকে। দেখো আমরা জানি কি, বৃহত্তম সংখ্যা থাকলে আমরা কি জানি, গসাগু করতে হয়, আর ক্ষুদ্রতম বললে লসাগু করতে হয়। এবার দেখো প্রথমে আমরা তাহলে কি করব, 11 আর এই যে 13 ভাগশেষ থাকে, তাহলে প্রথমে এই যে 3026 থেকে 11 বাদ দিলে 3015 থাকে, আর 5053 থেকে যদি আমি 13 বাদ দিই তাহলে থাকবে 5040। এই যে দুটো সংখ্যা পেলাম, এই দুটো সংখ্যার গসাগু, ওটাই হচ্ছে উত্তর হবে। দেখো তাহলে 3015 5000 কত 40, একবারে বেশি যাবে না, 3015, 5 হাতে আমার 1, 1 আর 1 2, 4 থেকে 2 বাদ দিলে 2, 0 2, 3015, দেখো একবার 2000 কত 25, 0 2 আছে কত 11 হবে 9, হাতে আমার 1 1, এখানে 10 হবে 9, হাতে আমার 1, 990। এইবার এইটা দিয়ে 2000 কত 25-কে দেব, কতবার যাবে, দুবারই দিই, 9 2 9, তাহলে 2 0 কত 0, 9 2 18 8, হাতে আমার 1, 9 2 18 রাখে কত 19, 5 8 আছে কত 12 হবে 4, হাতে আমার 1, 9 রেখে 10, 10 10 মিলে গেল 0, হাতে আমার 1 1 রেখে 2, এবার এই 45 আর এখানে কত এই 990,
তাহলে কত হবে 990। কত দাঁড়ালো গসাগু? নিম্ন গসাগু আমরা কত লিখতে পারি? নিম্ন গসাগু আমরা লিখতে পারি 45। তাহলে কি বলেছিলাম যে বৃহত্তম সংখ্যা থাকলে গসাগু করতে হয়, তাহলে এই গসাগুটাই হবে এর উত্তর, অর্থাৎ 45 হবে এর অ্যান্সার। কোথায় আছে? অপশন ডি। 23 দাগের অঙ্কটা একটু দেখো। 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার কাগজ থেকে সর্ববৃহৎ মাপের 4টি বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো। বলছে প্রতিটি প্লেটের পরিধি কত? তাহলে দেখো আমরা ছবি এঁকে তারপরে বোঝার চেষ্টা করি। ধরো এই একটা হচ্ছে বর্গাকার কাগজ, এর মধ্যে 4টে প্লেট কাটতে হবে। এই ধরো 4টে প্লেট, চারটে প্লেট। এবার কি বলছে দেখো, এই যে বর্গাকার কাগজ এর ক্ষেত্রফল কত? 784 বর্গ সেমি। তাহলে এখান থেকে প্রত্যেকটা বাহুর মান জানার দরকার। তাহলে বর্গাকার কাগজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 784 রুট ওভার কত হবে? 784 রুট করলে 28, অর্থাৎ 28। তাহলে এখানে প্রত্যেকটা বাহু কত হবে? 28। আচ্ছা, যদি এই বাহুটা যদি 28 হয়, তাহলে এই যে দুটো বৃত্ত আছে এদের ব্যাস কত হবে? ব্যাস দেখো, এইটার ব্যাস, এইটার ব্যাস। তাহলে প্রতিটি বৃত্তের ব্যাস কত হবে? 28কে 2 দিয়ে ভাগ করব, কত পেলাম? 14। ব্যাস যদি 14 হয়, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সবসময় ব্যাসের হাফ হয়। তাহলে কত পেলাম? 7 সেমি পেলাম। এবার কি বলছে? প্রতিটি প্লেটের পরিধি কত? পরিধির সূত্র কি? পরিধির সূত্র কি? 2 পাই আর। তাহলে 2 ইন্টু পাই এর মান কত? 22/7 ইন্টু আর এর মান কত? এখানে 7, কারণ ব্যাসার্ধকে আমরা আর দিয়ে আরকে আমরা ডিনোট করি ব্যাসার্ধ। তাহলে এই দেখো 7 7 কেটে গেল, 22 দুগুণে কত? 44। অর্থাৎ তাহলে প্রতিটি বৃত্তের পরিধি কত হবে? 44 সেমি। অ্যান্সার কোথায় আছে? বি, অপশন বি। 24 দাগের অঙ্কটা। A:B = 2:3, B:C = 4:5 আর C:D = 6:7 হলে A:D কত? দেখো এগুলো খুবই সোজা অঙ্ক। এ আর ডি অর্থাৎ প্রথমটা আর শেষেরটা জানতে চেয়েছে। কিভাবে লিখতে পারি দেখো, A/B গুণ এটাকে লিখতে পারি B/C গুণ এটাকে লিখতে পারি C/D। আমরা যদি এগুলো এইভাবে লিখতে পারি, তাহলে এগুলোও লিখতে পারবো আমরা। কত? 2/3 গুণ 4/5 গুণ 6/7। দেখো 3 দুগুণে কত? 6। তাহলে আর কাটাকাটি যাচ্ছে না। 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16 উপরে, আর নিচে 5 7 কত? 35। তাহলে আমরা লিখতেই পারি A:D সমান 16 কত? 35। অ্যান্সার কোনটা? সি। আজকের সেটের শেষ অঙ্ক 25 দাগের অঙ্কটা দেখো কি আছে। নৌকা স্রোতের অঙ্ক থেকে অঙ্কটা। একজন মাঝি স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায়। তাহলে প্রতিকূল বলে আমরা লিখতেই পারি 2 কিমি পার ঘন্টা। বলছে স্রোতে অনুকূলে 10 মিনিটে 1 কিমি যায়। তাহলে 10 মিনিট 1 কিমি যায়, তাহলে অনুকূলের গতি কত হবে? 60/10 = 6 কিমি পার ঘন্টা। বলছি স্থির জলে সে 5 কিমি পথ যেতে কত সময় লাগবে? স্থির জলে 5 কিমিটা আমরা পরে যাব, আগে স্থির জলে যেতে তার কত সময় লাগে এবং বা স্থির জলে তার গতিবেগ কত সেটা আগে জানি। তাহলে স্থির জলের সূত্র কি? স্থির জলে গতিবেগ বলে আমি লিখলাম না, শুধু স্থির জল লিখলাম।
স্থির জলের সূত্র হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 4 কিমি পার ঘন্টা। দেখো 1 ঘন্টায় 4 কিমি যায়। এবার আমরা আসি 5 কিমি। তাহলে দেখো 4 কিমি যেতে তার 1 ঘন্টা লাগে, তাহলে 5 কিমি যেতে কত লাগবে দেখো। তাহলে 4 কিমি যেতে লাগে 1 ঘন্টা, 1 কিমি যেতে লাগবে কত? 1/4 আর কত? 5 কিমি। 1 × 5/4, তাহলে 5/4। এটা কিন্তু ঘন্টা, যেহেতু আমরা ঘন্টা লিখেছি এখানে। এবার দেখো 5/4 বলে কোনো উত্তর নেই, তাহলে কি করতে হবে আমাদের? ঘন্টাটাকে মিনিটে প্রকাশ করবো। ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে হলে কি করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। 4 × 15 = 60। তাহলে 5 × 15 কত? 75 মিনিট। দেখো 75 মিনিট মানে আমরা লিখতে পারি 1 ঘন্টা 15 মিনিট। তাহলে কোথায় আছে 1 ঘন্টা 15 মিনিট? অপশন এ। এটা আমাদের আজকে শেষ অঙ্ক ছিল। সবাই মন দিয়ে ভালো করে অঙ্কগুলো দেখো, আশা করি পরীক্ষা তোমাদের কাজে লাগবে এবং অনেক অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করো সামনে বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।